إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. وقال الله تعالى في كلامه المجيد: وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, যে মহান মনিব, আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, পুরো বিশ্বের, পুরো জাহানের যে মালিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার দিনে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এবং জুমার সালাত আদায় করার মতো গুরুত্বপূর্ণ একটি ইবাদত আদায় করার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি মানবতার মুক্তির দূত, যিনি রাহমাতাল লিল আলামিন, যার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কোরআনে দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই নবী, যার উম্মত হিসাবে উম্মত হতে পেরে আমরা
আমাদেরকে ধন্য করতে পেরেছে, যার উম্মত হওয়ার জন্য আমাদেরকে কোনো আল্লাহর কাছে দরখাস্ত করতে হয় নাই এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের কোনো আরজি পেশ করতে হয় নাই। সেই মহান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম বর্ষিত করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো সম্মানিত মসজিদে উপস্থিত মুসল্লিয়ানি কেরাম, যে আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে একটা আয়াত পাঠ করেছি। এই আয়াতকে সামনে রেখে অল্প সময়ে সংক্ষিপ্ত পরিসরে তত্ত্ববহুল আলোচনা করার ইচ্ছা পোষণ করছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো আজকে যে বিষয়টি আমি নির্ধারণ করেছি সেটি হচ্ছে পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য কি। যে একজন সন্তানের প্রতি তার মা বাবার কি দায়িত্ব রয়েছে এবং মা বাবার সন্তানের প্রতি কি দায়িত্ব রয়েছে বা কি কর্তব্য রয়েছে, সেই বিষয়ে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তো আমি সর্বপ্রথম যে আয়াতটুকু পাঠ করেছি সূরা ইসরার 23 এবং 24 নম্বর আয়াত। তো এই আয়াতের বঙ্গানুবাদ করব, তারপর থেকে আমার আলোচনা ধারাবাহিকভাবে শুরু করব ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইসরার 23 এবং 24 নম্বর আয়াতে জানিয়েছেন যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যে আল্লাহ বলতেছেন যে আমি নির্ধারণ করে দিয়েছি, আমি ফয়সালা করে দিয়েছি যে তোমরা শুধু একমাত্র আমার ইবাদত করবে, অন্য কারো ইবাদত করবে না। তারপরে যে অংশটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে তোমরা পিতামাতার প্রতি ইহসান করবে, পিতামাতার প্রতি সৎ আচরণ করবে, উত্তম ব্যবহার করবে, উত্তম কথা বলবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের পরে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন যে আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন যে আল্লাহর ইবাদতের পরে একমাত্র যার আনুগত্য করতে হবে এবং যাদের সাথে উত্তম আচরণ করতে হবে এবং উত্তম কথা বলতে হবে এবং যাদের প্রতি আমাদের ইহসান করতে হবে, তারা হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, অর্থাৎ পিতামাতার প্রতি, উভয়ের প্রতি আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম আচরণ করার জন্য এবং সৎ ব্যবহার করার জন্য আমাদেরকে জানিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, তারা উভয় যদি তোমাদের জীবদ্দশায় তারা যদি তোমাদের উপরে আসে এবং তাদের যে কোনো একজন, উভয় হতে পারে আবার একজনও হতে পারে, তারা যদি বার্ধক্যে উপনীত হয় তোমাদের জীবদ্দশায়, তাহলে তোমরা তাদের সাথে ফালা তাকুল্লাহুমা উফ, তাদের এমন কোন আচরণে, তাদের কোনো কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমরা উফ শব্দটাও করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা যদি বার্ধক্যে উপনীত হয় তোমাদের জীবদ্দশায়, তারা বার্ধক্যে উপনীত হয়ে তোমাদের কাছে আসে, তোমাদের তত্ত্বাবধানে তারা আসে, তাহলে এবং দুজন হয় অথবা যদি একজন হয়, তারা উভয়ের থেকে যদি একজন অথবা উভয় যদি হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তাদের কোনো কথায়, তাদের কোনো আচরণে তোমরা উফ শব্দটুকু বলবে না। তাহলে আল্লাহ তাআলা এখানে বলেন নাই যে তাদের সাথে কটু কথা বলবে না, শুধু আল্লাহ বলছেন যে উফ শব্দটা করবে না। এর চেয়ে আর নিচু মানের শব্দ আর হতে পারে না, যে উফ শব্দটা আল্লাহ বলছেন যে তোমরা তাদের সাথে করবে না। তারপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকুল্লাহুমা ওয়ালা তানহারহুমা, যে তাদেরকে ধমক দিয়ে কথা বলবে না। তারা যখন কোন কথা বলে, অথবা তারা যদি কোন এমন কোন কাজ করে যে আপনাদের মনে বা আমাদের মনে কোনো আঘাত আসে বা আমাদের মনোক্ষুণ্ণ হয়, তখন আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিয়েও কথা বলবে না। এমনকি তাদের সাথে ধমক দিয়ে তো কথা বলবেন, আল্লাহ এর আগে বলছেন যে ওয়ালা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা,
ফালা তাকুল্লাহুমা উফ, তোমরা উফ শব্দ দিয়ে করবে না। তারপর আল্লাহ বলছেন যে ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিয়ে কথা বলবে না। পরে আল্লাহ তাআলা বলছেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, এবং তাদের সাথে উত্তম কথা বলবে, তাদের সাথে শিষ্টাচারপূর্ণ কথা বলবে। ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, এবং তাদের জন্য তোমরা বিনয়ী হয়ে, মানে বিনয়ে ডানা অবতরণ করে দিবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, যে তোমরা বলবে হে আমার রব, যে তারা আমাদেরকে ছোট সময় আমরা যখন ছোট ছিলাম তারা যেরকম ভাবে আমাদেরকে লালন পালন করেছে, তোমরা আমার এই পিতামাতাদেরকে এরকম ভাবে লালন পালন করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পিতামাতার জন্য দোয়া শিক্ষা দিয়েছেন। তো এই আয়াতের মধ্যে 4টি বিষয় পাওয়া যায়, যে যখন পিতামাতার সাথে কোন পিতামাতা যখন বার্ধক্যে উপনীত হয়, যখন বার্ধক্যে উপনীত হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে 4টি বিষয় উল্লেখ করে দিয়েছেন, যে তোমরা তাদের সাথে এই 4টা কাজ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম বলেছেন যে ওয়াকুল্লাহুম ফালা তাকুল্লাহুমা উফ, তোমরা উফ শব্দটিও করবে না। ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে ধমক দিয়ে কথা বলবে না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, এবং তাদের সাথে তোমরা উত্তম আচরণ করো এবং উত্তম কথা বলো, শিষ্টাচারপূর্ণ কথা বলো, যাতে তাদের মনে যাতে কোনো ধরনের আঘাত এবং কোনো ধরনের কষ্ট না থাকে। পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এবং তোমরা তোমার প্রতিপালকের কাছে বলো যে হে আমার প্রতিপালক, যে আমার পিতামাতা আমাকে ছোট সময় যেরকম ভাবে লালন পালন করেছে, আজকে ঠিক তদ্রূপ ভাবে তুমি আমার পিতামাতাকে এরকম ভাবে লালন পালন করো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমান 31 নম্বর সূরার 15 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আর যদি তোমাদের মধ্যে তোমাদের পিতামাতা কাউকে আমার সাথে শরীক স্থাপন করার জন্য, আমার সাথে শিরিক করার জন্য আদেশ করে, তাহলে তোমরা তাদের এই কথা মানবে না, যদি তোমাদের ওই বিষয়ে, যে বিষয়ে তোমাদের পিতামাতা তোমাদেরকে বলেছে যে একটা কাজ করার জন্য, যে বিষয়ে তোমাদের জ্ঞান নেই, সেই কাজটি যদি শিরকি কাজ হয় অথবা কুফরি কাজ হয়, তাহলে তোমরা এই কাজটুকু করবে না। তোমরা এই কাজটুকু করবে না। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, তবে দুনিয়ার ক্ষেত্রে তাদের সাথে সৎ আচরণ রেখে চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এখানে হচ্ছে পিতামাতা যদি মুশরিক হয়, পিতামাতা এরকম যদি হয় যে পিতামাতা মুশরিক অথবা কাফের, তারা আল্লাহকে বিশ্বাস করে না, ইসলামকে তারা মানে না, ইসলামকে ফলো করে না, তখনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তাদেরকে তোমরা তাদের সাথে উত্তম কথা বলবে এবং উত্তম আচরণ করবে। তারা যে তোমাদেরকে যদি কোনো শিরকি কাজ করার জন্য আদেশ করে, তাহলে তোমরা এই শিরকি কাজ করবে না, বরঞ্চ তোমরা দুনিয়ার ক্ষেত্রে তাদের সাথে সৎ আচরণ করে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমান 31 নম্বর সূরার 14 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন যে আমরা কেন পিতামাতার সাথে সৎ আচরণ করব। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আয়াত নাযিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসীর। আর আমি মানুষকে তাদের পিতামাতার সাথে সৎ আচরণ করার জন্য নির্দেশ দিয়ে দিয়েছি। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, তার মা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে। ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাই, এবং একাধারে 2 বছর তার মা তাকে দুধ পান করিয়েছে।
তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের শেষ অংশে বলছেন, আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির, যে তোমরা আমার কৃতজ্ঞতা এবং তোমাদের পিতামাতার কৃতজ্ঞতা প্রকাশ করো, আর আমার দিকেই তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার মর্যাদার ক্ষেত্রে এরকম ভাবে অসংখ্য আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে নাযিল করেছেন। তো সূরা বাকারার মধ্যে আরেকটি আয়াত উল্লেখ রয়েছে, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, এবং তার সাথে তার ইবাদতের সাথে কাউকে শরীক করবে না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে উত্তম আচরণ করো, পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে বহু আয়াত নাযিল করেছেন। তো এই আয়াতগুলি আমাদের প্রত্যেককে জানা প্রয়োজন, প্রত্যেককে জানার। আমি মনে করি যে যাদের যারা কোরআন পড়তে পারেন, আমি মনে করি তাদের প্রত্যেককে এই আয়াতগুলি পিতামাতার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অনেক জায়গায়, বহু জায়গায় আয়াত নাযিল করেছেন যে তাদের সাথে উত্তম আচরণ করো, তাদের সাথে সৎ ব্যবহার করো। অসংখ্য আয়াত নাযিল করেছেন, যা আপনারা প্রত্যেককেই কোরআনের বঙ্গানুবাদ গুলো পড়বেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার সাথে কিভাবে কথা বলার জন্য নির্দেশ দিয়েছেন এবং কিভাবে তাদের সাথে থাকার জন্য, তাদের সাথে ব্যবহার করার জন্য, তাদের সাথে সৎ ব্যবহার করার জন্য নির্দেশ দিয়েছেন বা বলে জানিয়েছেন, এগুলো আমাদের প্রত্যেকটা মুসলিমের জন্য অপরিহার্য বিষয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে জিজ্ঞেস করছিল, ইয়া রাসূলুল্লাহ, যে পিতামাতার মধ্যে কে বেশি হকদার? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ক্বালা উম্মুকা, তোমার মা হচ্ছে তোমার কাছে সৎ ব্যবহার করার সবচেয়ে বেশি অধিকার। অধিকার পিতামাতার মধ্যে সবচেয়ে বেশি অধিকার হচ্ছে মা। তারপর আবার জিজ্ঞাসা করছে যে ক্বালা সুম্মা মান, তারপর কোনটি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার ওই ব্যক্তি জিজ্ঞাসা করছে, ক্বালা সুম্মা মান, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা উম্মুকা। পরপর তিনবার আল্লাহ সুবহানাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই সাহাবী প্রশ্ন করেছিল, পরপর তিনবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই উত্তর প্রদান করেছিলেন, যে সবচেয়ে বেশি সৎ ব্যবহার, উত্তম আচরণ পাওয়ার অধিকার হচ্ছে মা। তারপর চতুর্থ নম্বরে আবার যখন ওই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিল, ক্বালা সুম্মা মান, তারপর কে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ক্বালা আবুকা, তোমার পিতা। অর্থাৎ এখানে পিতার থেকে মায়ের মর্যাদাকে বেশি দেওয়া হয়েছে। চতুর্থবারের মাথায় গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, চতুর্থবারের মাথায় যখন ওই সাহাবী জিজ্ঞেস করেছিল যে ক্বালা সুম্মা মান, তারপর কে? তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা আবুকা, তারপর হচ্ছে তোমার পিতা। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আহকাম ৪৬ নম্বর সূরার ১৫ নম্বর আয়াতে আরেকটি বিষয় আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, যে আমি মানুষকে নির্দেশ দিয়েছি যে তারা পিতামাতার সাথে বা পিতামাতার প্রতি সৎ আচরণ করবে। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, যে তার মা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে এবং কষ্ট করে প্রসব করেছে। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু ৩০ শাহরা, এবং দুধ পান করিয়েছে এবং গর্ভধারণ সহ দুধ পান করানো টোটালি ৩০ মাস তার মা তাকে কষ্ট করে লালন পালন করেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াত থেকে আমরা একটি বিষয় জানতে পারি, যে আয়াতের শেষ অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু ৩০ শাহরা, যে তার মা তাকে গর্ভে ধারণ করেছে এবং ২ বছর তাকে দুধ পান করিয়েছে। তো এখানে রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন যে ৩০ শাহরা, দুটি শব্দ উল্লেখ করেছেন।
ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, তাকে গর্ভে ধারণ সহ দুধ পান করানো সহ টোটালি 30 মাস কষ্ট করেছেন। তো যেহেতু 30 মাস কষ্ট করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আরেকটি আয়াতে জানিয়ে দিয়েছেন যে একজন মা তার সন্তানকে কতদিন পর্যন্ত বুকের দুধ পান করাবে। তো এই আয়াতটি রয়েছে সূরা বাকারার 233 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই মর্মে বলেন, ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদা'a, যে জন্মদানকারী মায়েরা তাদের সন্তানের পূর্ণ 2 বছর দুধ পান করাবে যদি তারা এই মেয়াদ পূর্ণ করতে চায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের এর আগের যে আয়াতটি উল্লেখ করেছিলাম যে ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, যে গর্ভধারণ সহ দুধ পান করেন টোটালি 30 মাস। তো এর সূরা বাকারা 233 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন যে তাকে 2 বছর একাধারে 2 বছর দুধ পান করাতে হবে একজন মায়ের। তো যেহেতু 2 বছর দুধ পান করাতে গেলে 1 বছরে 12 মাস হয়, তো 2 বছরে হচ্ছে 24 মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আগের আয়াতে যে আয়াতটি উল্লেখ করেছিলাম সেখানে আল্লাহ তাআলা বলছেন যে ওয়া ফিসালুহু 30 শাহরা, যে তাকে গর্ভে ধারণ ও দুধ পান চালাতে লাগছে 30 মাস। যেহেতু 30 মাস লাগছে, এখানে যদি 2 বছর দুধ পান করানো হয়, 2 বছরে যদি হয় 24 মাস, তা আরো 6 মাস বাকি থাকে। এই 6 মাস যেহেতু বাকি থাকে, এই 6 মাস হচ্ছে একজন মা তার সন্তানকে গর্ভে ধারণ করবে। যদি কোনো সন্তান মানে কোনো মহিলা বা কোনো মেয়ের বিবাহের পর 6 মাসের আগে যদি কোনো বাচ্চা প্রসব করে, তাহলে মানে এটা ধরে নিতে হবে যে তার মানে বৈধ সন্তান নয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাকে দুধ পান করানো সহ গর্ভ ধারণ করা 30 মাস সময় লাগবে। এখানে আল্লাহ তাআলা বলছেন যে 2 বছর তাকে দুধ পান করাতে হবে। যদি 2 বছর এখান থেকে কেটে ফেলা হয়, 2 বছরে 24 মাস হয়, 24 মাস শেষ, আর বাকি থেকে 6 মাস। এই 6 মাস তাকে একজন মা তার সন্তানকে গর্ভে ধারণ করবে। আর যদি 6 মাসের আগে যদি কোনো সন্তান প্রসব করে ফেলে, কোনো মা যদি তার সন্তান প্রসব করে ফেলে, তাহলে ধরে নিতে হবে ওই সন্তান তার বাবার সন্তান নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আদ-দাহর 1-2 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করার যে কার্যক্রম সেই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে জানিয়েছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, নিশ্চয়ই মানুষের উপর এমন একটি অতিক্রান্ত সময় চলে গিয়েছে, অতিক্রান্ত হয়েছে যখন সে উল্লেখযোগ্য মানে তাকে উল্লেখ করার মতো কিছুই ছিল না। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, যে তাকে সৃষ্টি করা হয়েছে পিতামাতার শুক্রবিন্দু থেকে। নাবিতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা, যে তাকে এজন্য সৃষ্টি করা হয়েছে যে সেই ব্যক্তিকে পরীক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। ফাজআলনাহু সামিআন বাসীরা, অতঃপর আমি তাকে করেছি শ্রবণ শক্তি ও দৃষ্টি শক্তি সম্পন্ন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা আদ-দাহরের 1 এবং 2 নম্বর আয়াতে জানিয়েছেন যে মানুষ কিভাবে সৃষ্টি করেছেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা, যে নিশ্চয়ই এমন একটি সময় মানুষের উপর অতিক্রান্ত হয়েছে যে তাকে উল্লেখ করার মতো, মানে ওই ব্যক্তি যে একজন মানুষ এবং আমি যে এনামুল হক নামে এই পৃথিবীতে আসব, এরকম মানে কোনো তার সময় ছিল না, তার কোনো বিষয় ছিল না। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, যে নিশ্চয়ই আমি তাকে সৃষ্টি করেছি পিতামাতার দুজনের শুক্রবিন্দু থেকে। নাবিতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা, যে তাদেরকে পরীক্ষা করার জন্য আমি তাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুলকে জানিয়েছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির,
আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আমি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি একমাত্র পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, কে উত্তম আমল করে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম আমলের কথা জানিয়েছেন। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে পারতেন যে আইয়ুকুম আকসারু আমালা, যে কে বেশি আমল করে। আল্লাহ এই কথা না বলে বলেছেন আইয়ুকুম আহসানু আমালা, যে উত্তম আমল করে। আমি তাকে এই জন্য জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি তাদেরকে পরীক্ষা করার জন্য, যে যে ব্যক্তি মানে কোন ব্যক্তি উত্তম আমল করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল তারিকে জানিয়েছেন যে মানুষ কিভাবে সৃষ্টি করা হয়েছে। ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, যে প্রত্যেকটা জীবের প্রতি মানে প্রত্যেকটা জীবের উপর তত্ত্বাবধায়ক বা সংরক্ষক রয়েছে। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, যে তাদেরকে সৃষ্টি করা হয়েছে দ্রুত বেগে স্খলিত মানে পানির ফোঁটা থেকে তাদেরকে সৃষ্টি করা হয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিভাবে সৃষ্টি করেছেন এই সম্পর্কে অনেক আয়াত রয়েছে। যেমন সূরা তারিকটা পড়লে বোঝা যাবে যে আমাদের সৃষ্টির যে রহস্য, এবং সূরা আলাকটা পড়লে বোঝা যাবে যে আমাদেরকে কিভাবে সৃষ্টি করেছেন। তো আমি এইদিকে না যাই, যেহেতু আমার বিষয় হচ্ছে পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য, আমি এই বিষয়ে মানে কথা বলবো ইনশাআল্লাহ। তো পিতামাতাটাকে সাড়া যদি না দেয় তাহলে কি হবে? এর আগে আমি একটি ঘটনা উল্লেখ করি, যে বনী ইসরাইলের আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বনী ইসরাইলের যুগে একজন আবেদ বান্দা ছিল, মানে একজন আল্লাহওয়ালা বান্দা ছিল। ওই ব্যক্তি একদিন নামাজে ছিলেন। যখন নামাজ পড়তেছেন তখন তার মা তাকে ডাকতেছে। তখন ওই যে আবেদ বান্দা ছিল, জুরাইজ নাম ছিল ওনার। তো ওই জুরাইজ উনি চিন্তা করতেছে এখন কি আমি আমার মায়েরটাকে সাড়া দেবো না নামাজটা চালিয়ে নিব। তখন ওই ব্যক্তি মানে জুরাইজ নামক যে আবেদ বান্দা ছিল বা আল্লাহওয়ালা ব্যক্তি ছিল, উনি চিন্তা করলেন যাক নামাজটাই চালিয়ে নি, নামাজটা শেষ করে তারপর আমার মায়েরটাকে সাড়া দিব। তখন তার মা তার কাছে, উনি তখন নামাজ আদায় করছিলেন, তখন তার মা আয়েশা মানে দোয়া করলো যে হ্যাঁ জুরাইজ, তুমি যেহেতু আমারটাকে সাড়া দাও নাই, আল্লাহ তাআলা যেন তোমাকে এমন একটি সময় দেয় যে সময়টা তুমি পার করে মৃত্যুবরণ না করো, মানে অর্থাৎ এমন একটি মানে তোমার মানে এমন একটি ঘটনা যাতে না ঘটে, তুমি যাতে কোনো ব্যভিচারিণী চেহারা না দেখে মৃত্যুবরণ না করো। এর কিছুদিন যাওয়ার পরে ওই সময় একজন মহিলা মানে খুব সুন্দরী মহিলা জুরাইজের কাছে এসে বলল, মানে তার দেহটা সঁপে দিয়েছিল। তখন এই জুরাইজ উনি মানে ওই মহিলার সাথে মানে ওই মহিলাকে পাত্তা না দিয়ে দেয় নাই। তখন এই মহিলা চলে আসে। আসার পর একজন রাখালের সাথে সাক্ষাৎ হয়। ওই মহিলার একজন রাখালের সাথে সাক্ষাৎ হয়। তখন রাখালকে ওই মহিলা তার দেহ সঁপে দেয়। কিছুদিন পর তার এই যে ওই মহিলার পেটে বাচ্চা মানে সন্তান আসে, গর্ভে সন্তান আসে। এই সন্তান প্রসব হওয়ার পর তখন ওই মহিলাকে যখন এলাকার লোকেরা বলছে যে তুমি সন্তান কোথায় পেলে, তখন এই মহিলা বলছে যে জুরাইজ নামক যে আবেদ লোক বা আল্লাহওয়ালা যে লোক, ওই লোক আমার সাথে মানে খারাপ আচরণ করছে, এজন্য আমার পেটে বা সন্তান হয়েছে। তখন এলাকার লোকেরা মানে সব এলাকার সকল লোক আইসা ওনার যা এবাদতখানা ছিল এই এবাদতখানা ভেঙে দিয়েছিল। ভেঙে দেওয়ার পর ওই তখন তার উপর যে একটা মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল যে ওই ব্যক্তি মহিলার সাথে অপকর্ম করেছে, তখন এই জুরাইজ উযু করে 2 রাকাত সালাত আদায় করে ওই বাচ্চার কাছে যায়। বাচ্চার কাছে যাওয়ার পরে ওই বাচ্চাকে প্রশ্ন করে যে হে ছেলে, তোমার এই সন্তান তোমার পিতাকে? তখন এই সন্তান ওই বাচ্চাটা মানে বলে দেয় তার পিতা হচ্ছে যে রাখাল। তো এরকম ভাবে এই পৃথিবীতে দোলনা থাকা অবস্থায় কোলে থাকা অবস্থায় 3টা শিশু কথা বলেছিল। তার মধ্যে জুরাইজের মানে সতীত্বের যে সাক্ষী এই বাচ্চাটা হচ্ছে তার একটি প্রমাণ। আরো 2টা হচ্ছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যে জুলাইকা
জুলাইকা যখন ইউসুফ আলাইহিস সালামের সাথে অপকর্ম করার চেষ্টা করেছিল, তখন দোলনাতে একটা বাচ্চা ছিল। ওই বাচ্চা ইউসুফ আলাইহিস সালামের সতীত্বের সাক্ষী দিয়েছিল। আরেকটা হচ্ছে ঈসা আলাইহিস সালাম যখন গর্ভধার দুনিয়াতে আসে, তখন মারিয়াম আলাইহিস সালাম যখন ওনাকে নিয়ে এলাকায় আসে, ওনার যে জাতি তাদের কাছে আসে, তখন মারিয়াম আলাইহিস সালামকে বলেন যে সন্তান কোথায় পেলে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারিয়াম আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছিলেন যে তোমাকে যদি প্রশ্ন করে তোমার এলাকার লোক, তখন তুমি এই বাচ্চার দিকে ইশারা করবে। তখন যখন এলাকার লোকেরা প্রশ্ন করলো এই বাচ্চা কোথায় পেলে, তখন মারিয়াম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের দিকে যখন ইঙ্গিত করেছিল, ইশারা করেছিল, তখন ঈসা আলাইহিস সালাম বলেছেন যে ক্বালা ইন্নী আব্দুল্লাহ। তো এই তিনজন শিশু দুলনা থাকা অবস্থায় কথা বলেছিল। আর আমি যে বিষয়টা এখানে উল্লেখ করতে চাচ্ছি, যে পিতা মাতার ডাকে যদি কোনো ব্যক্তি সাড়া না দেয়, পিতা মাতা যদি তার মানে দোয়া করে, বদদোয়া দেয়, মানে ওই ব্যক্তি যত বড়ই হোক না কেন, যত বড় আলেমই হোক, যত বড় ব্যক্তি হোক না কেন, তার জীবনে ধ্বংস আসবেই। ঠিক তদ্রূপ যেরকম জুরাইজ আলাইহিস সালামের সাথে হয়েছিল, যে সে একজন আবেদ বান্দা ছিল এবং সে নামাজে অবস্থায় ছিল, নামাজ আদায় করছিল, তারপরে তার মা তাকে এই কথা বলার কারণে তার সাথে এরকম একটা ঘটনা ঘটে। তো আমাদের সমাজে যারা ইয়াং বয়সে আছে, যুবক যারা আছে, মা বাবা যদি বলে যে বাবা এইদিকে যাস না, ওই ছেলে আরো বেশি করে যায়, অথবা মেয়েটা আরো বেশি করে ওই দিকে যায়। এই হচ্ছে আমাদের যদি ছোটবেলা থেকে আমাদের সন্তানদেরকে যদি আমরা ওই লেভেলে গড়ে তুলি, ওই লেভেলে যদি আমরা নিয়ে যাই, তখন কিন্তু বড় হওয়ার পরে এই সন্তানগুলো আর মানে পিতা মাতার অবাধ্য হয় না। যদি তাদেরকে ছোট থেকে কোরআনের শিক্ষা দেওয়া হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের শিক্ষা দেওয়া হয়, তখন কিন্তু সন্তানগুলি আর বিপদগামী হয় না। আর এই সন্তানের, যেমন আমাদের এলাকায় কিছুদিন আগে ঘটনা ঘটছে, যে একজন সন্তান তার পিতাকে গলা টিপে হত্যা করে, মানে বাড়ির পিছনে ধান ক্ষেতের ভিতরে রেখে দিচ্ছে। কিসের কারণে? বাবার কাছে টাকা চাইছে, বাবা টাকা দেয় না, এজন্য। আরো কয়েক বছর আগের ঘটনা, যে কঠিয়াদিরে ঘটছিল, যে একজন সন্তান তার বৃদ্ধ বাবাকে লাঠি দিয়ে আঘাত করতে করতে মেরে ফেলছে। আজকে বর্তমানে এরকম চিত্র কেন? এই চিত্র হচ্ছে আমরা তাদেরকে কোরআনের শিক্ষা দেই নাই, তাদেরকে কোরআন থেকে দূরে রাখছি, এবং হাদিস থেকে দূরে রাখার কারণে এই সন্তানগুলো আজকে বিপদগামী হচ্ছে। যদি তাদেরকে ছোট থেকেই তাদের হাতে কোরআন তুলে দেওয়া হয়, এবং রাসূলের যে ছোট ছোট হাদিসের বইগুলি আছে, ছোট সময় যদি তাদেরকে শিক্ষা দেওয়া হয়, তারা আর এই বিপদগামী হবে না, অথবা বিপদগামী যে রাস্তা, তারা ওইদিকে যাবে না। আর আমাদের সমস্যা হচ্ছে, আমরা যখন সন্তানরা বড় হয়ে যায়, বড় হয়ে যাওয়ার পরে তাদেরকে শাসন করি, এই তুই এইদিকে যাস না, কারণ সে তো তার মন মাইন্ড তো ওই লেভেলের হয়ে গেছে। যদি তাকে ছোট থেকে যদি তাকে এরকম ভাবে শাসন করে রাখতো বা রাখা হইতো, যে তুই এই কাজগুলো করিস না, এই কাজগুলো হচ্ছে অবৈধ কাজ, অথবা এই কাজগুলো ভালো না, এরকম ভাবে যদি তাদেরকে রাখা হইতো, আমার মনে হয় তারা মানতো। কিন্তু যখন তারা প্রাপ্তবয়স্ক হয়ে যায়, প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরে তাকে নসিহা করে, বাবা ওইদিকে যাস না, কারণ তার মন তাকে যখন এরকম বলা হয় যে এই কাজটা ভালো না, কারণ সে এই কাজ করে আসার পরে যদি তাকে বলা হয় কাজটা ভালো না, কারণ সে এই কাজ করে ফেলছে, তখন তাকে বললে আর কোনো লাভ হবে না। যদি তাকে ছোট থেকে যদি তাকে এরকম ভাবে ভয়ের ভিতরে রাখা হয়, যে বাবা এই কাজগুলি ভালো না, অথবা এই যে মাদকের সাথে তোমরা জড়িত হয়ে না, মাদক খাওয়া ভালো না, অর্থাৎ এই যে মিথ্যা কথা বলা ভালো না, এরকম ভাবে যদি তাদেরকে বলা যাইতো। যেমন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর একটি ঘটনা, যে সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, তো শিক্ষার জন্য আমি উল্লেখ করছি। আব্দুল কাদের জিলানী যখন বাগদাদে পড়াশোনার জন্য যাচ্ছিলেন, তখন উনি ছোট ছিলেন। তখন তার মা তাকে কয়েকটা স্বর্ণ মুদ্রা দিয়ে বলছেন যে বাবা তুমি পড়ালেখা করতে যাচ্ছ, ঠিক আছে, কিন্তু কখনো মিথ্যা বলবে না। এই কথা বলে দেওয়ার পরে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ উনি যাচ্ছিলেন, প্রতিমধ্যে ডাকাতের দলের সাথে ওনার সাক্ষাৎ হয়ে যায়। তখন ডাকাতরা বলছে,
হে বাচ্চা, তোমার কাছে কি আছে ওইগুলো আমাদেরকে দিয়ে দাও। তখন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ ওনার পকেট থেকে যে স্বর্ণ মুদ্রা ছিল, মানে কয়েকটা স্বর্ণের কয়েন ছিল, ওইগুলা বের করে ডাকাতদেরকে দিয়ে দেওয়া হয়। তখন ডাকাতরা মানে হতভম্ব হয়ে যায়, কি ব্যাপার, অন্যদের থেকে মানে আঘাত করে মার দিয়ে তাদের কাছ থেকে আদায় করতে হয়, আর তুমি আমরা বলার সাথে সাথে তোমার পকেট থেকে এই স্বর্ণগুলা বের করে দিয়ে দিয়েছো। তখন আব্দুল কাদের জিলানী বলছে যে আমার মা আমাকে একটি ওসিয়ত করেছে যে আমি যাতে কখনো মিথ্যা কথা না বলি। তখন এই ডাকাতের দল, মানে যারা ছিল, ডাকাতি যারা করছিল, তারা প্রত্যেকে এই আব্দুল কাদের জিলানীর এই কথা শুনে সাথে সাথে এই ডাকাতি ছেড়ে দেয়, এবং তারা ছিল মুশরিক, তারা সাথে সাথে কালিমা পড়ে মুসলিম হয়ে যায়। এই ঘটনাটা সত্য হতে পারে বা মিথ্যা হতে পারে, আমি শিক্ষার জন্য বলছি। যদি সন্তানদেরকে এরকম ভাবে শিক্ষা দেওয়া হয়, মিথ্যা বলা ভালো না, মিথ্যা বলা হচ্ছে মহাপাপ, এবং চুরি করা ভালো না, মাদকের সাথে জড়িত ভালো না, পিতা মাতার সাথে ভালো কথা বলতে হয়, এবং বড়দেরকে শ্রদ্ধা করতে হয়, ছোটদেরকে স্নেহ করতে হয়, এরকম ভাবে যদি তাদেরকে বলা হতো, আমার মনে হয় তারা ছোট সময় যদি তাদের ব্রেনে এটা ঢুকে যেত, মানে ঢুকিয়ে দেওয়া হতো, পিতা মাতা যদি ঢুকিয়ে দিত, বড় হয়ে পিতা মাতারা আর এরকম ভাবে সন্তানের হাতে হত্যা হতে হতো না, মানে সন্তানের হাতে মৃত্যুবরণ করতে হতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আমাদেরকে পিতামাতার মাধ্যমে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, এবং পিতামাতার সম্পর্কে, পিতামাতার সাথে সৎ ব্যবহার করার জন্য, ভালো আচরণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অসংখ্য আয়াত নাজিল করেছেন। তো আমরা প্রত্যেকেই এই পিতামাতার হক সম্পর্কে, পিতামাতার কি হক রয়েছে আমাদের উপর, এগুলো আমরা জানার চেষ্টা করব। তো পিতামাতাটাকে সাড়া না দেওয়ার কারণ তো উল্লেখ করলাম। যদি কোনো ব্যক্তি পিতামাতার সাথে, পিতামাতা ডাক দিল কোনো একটি কারণে যদি না আসে, তার কি হয়, যেমন বনি ইসরাইলের আবেদ বান্দা জুরাইজের ঘটনা বললাম। তো আরেকটি বিষয় হচ্ছে যে পিতামাতা যদি কখনো বদদোয়া অথবা দোয়া করে, সেটি বুলেটের গুলিও যদি মিস হতে হয়, কিন্তু পিতামাতার এই দোয়া অথবা বদদোয়া কখনো মিস হবে না। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে যে তিন শ্রেণীর, মানে তিন ব্যক্তির দোয়া কখনো মিস হয় না, নিঃসন্দেহে কবুল হবে, মানে তাদের কোনো সন্দেহ নাই যে তাদের এই দোয়া কবুল হবে না। এ সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুন দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না, যে এমন তিন শ্রেণীর ব্যক্তি রয়েছে যাদের দোয়া কখনো মানে নিঃসন্দেহে মানে কবুল হবে, তাদের দোয়া কখনো মানে মিস হয় না। তারা হচ্ছেন মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া কারা? এক নম্বরে আসছে দাওয়াতুল ওয়ালিদা, প্রথমে আসছে পিতামাতা। যে পিতামাতা যদি কখনো সন্তানের পক্ষে অথবা বিপক্ষে সন্তানকে দোয়া অথবা বদদোয়া করে, সাথে সাথে ওই পিতামাতার দোয়া কবুল হয়ে যায়। তো যারা আমরা পিতামাতা আছি তাদেরকেও সতর্ক থাকতে হবে, বলেও যাতে সন্তান যদিও ভুল করে ফেলে, আপনারা কখনো সন্তানকে বদদোয়া দিবেন না, ভালো দোয়া করবেন। যদিও আপনাদেরকে কোনো কষ্ট দিয়ে দেয়, তাদেরকে বুঝাবেন, তাদের জন্য ভালো দোয়া করবেন, কখনো বদদোয়া দিবেন না। যদি বদদোয়া দিয়ে দেন, তাহলে আপনার সন্তানের জীবনটা ধ্বংস হয়ে যাবে। কারণ যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানা যায় যে পিতামাতার দোয়া কখনো মানে মিস হয় না। তারপরে হচ্ছে মুসাফিরের দোয়া। কোন মুসাফির যদি দোয়া করে, তাহলে তাদের এই দোয়া অবশ্যই কবুল হয়। আরেকটা হচ্ছে মাজলুম, দাওয়াতুল মাজলুম, যে মাজলুমের দোয়া কখনো মিস হয় না। মানে মাজলুম আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। মাজলুম যেই দোয়াই করে, সাথে সাথে দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে নেন। যদিও আমরা মানে জুলুমের সাথে জড়িত, আমরা অনেকের উপর জুলুম করি, আবার আমরা জুলুমের শিকারও হই, কিন্তু যদি মাজলুম ব্যক্তি দোয়া করে, আমরা বলি যে দোয়া তো তুই তো আমার জন্য দোয়া করছো, কিন্তু আল্লাহ তো কবুল করে নাই। কিন্তু আল্লাহ যে কিভাবে কবুল করে, এটা একমাত্র আল্লাহই জানে। কোন ব্যক্তি যখন আল্লাহর কাছে চায়, ওই আল্লাহ মানে চাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা দিয়ে দেন, অথবা কিছুদিন পরে দেন, অথবা আল্লাহ তাআলা ওই দোয়াটা রেখে দেন, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরকালে হাসরের ময়দানে যেন আল্লাহ তাআলা তাকে নাজাত দিতে পারেন, এই জন্য তার জন্য দোয়াটা রেখে দেন। তিন সিস্টেমে আল্লাহ তাআলা দোয়াটা কবুল করে নেন। সাথে সাথে দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে দিয়ে দেন, অথবা কিছুদিন লেট করে দেন, হয়তোবা তারে
পরকালে দিয়ে দেন, কিন্তু দোয়া আল্লাহ কবুল করেন। মানে দোয়া আল্লাহ অবশ্যই কবুল করেন যদি আমরা দোয়ার মতো দোয়া করি, যদি আমরা যদি মিথ্যা না বলি, সত্যের সাথে যারা সম্পৃক্ত থাকে অর্থাৎ মিথ্যা না বলে, তাহলে তার দোয়া কবুল হবে। আর যদি ওই ব্যক্তি হারাম না বক্ষণ করে, হালাল যদি বক্ষণ করে, আল্লাহ তাআলা তার ইবাদত কবুল করবেন এবং তার দোয়াও কবুল করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস রয়েছে, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধ্বংস হোক ওই ব্যক্তি, লাঞ্ছিত হোক ওই ব্যক্তি যার সামনে অথবা যার সম্মুখে আমার নাম উচ্চারণ করা হয়, তখন সেই ব্যক্তি আমার উপরে দুরূদ পাঠ করে না। ওই ব্যক্তি যাতে ধ্বংস হয়ে যায়, ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা ওই ব্যক্তি যাতে লাঞ্ছিত হয়। অর্থাৎ যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আমরা শুনবো, সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করে নিব। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অরগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান, ধ্বংস হোক ওই ব্যক্তি, লাঞ্ছিত হোক ওই ব্যক্তি, যে ব্যক্তি রমজান পাওয়ার পরেও, রমাদান পাওয়ার পরেও তার জীবনের গুনাহ ক্ষমা করাতে পারে নাই, গুনাহ ক্ষমা করানোর আগেই রমজান মাস চলে যায়, ওই ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ধ্বংস হোক। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশে বলেছেন, ওয়ারাগিমা আনফু রাজুলিন আদরাকা ইনদাহুল কিবার আও আহাদুহুমা ফালাম ইউদখিলাহুল জান্নাহ, যে ধ্বংস হোক ওই ব্যক্তি যাদের পিতামাতা তাদের জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়েছিল, কিন্তু তারা তাদেরকে মানে তাদের খেদমত করে তারা জান্নাত কামাইতে পারে নাই। অর্থাৎ কোন সন্তান যদি তার পিতামাতার একনিষ্ঠর সাথে খেদমত করে, মানুষকে দেখানোর জন্য নয়, অনেক অনেক সন্তান আছে যে আমি যদি পিতামাতার খেদমত না করি, মানুষ কি বলবে, এই চক্ষু লজ্জার কারণে মানুষ, মানে কিছু সন্তান আছে তারা পিতামাতার অথবা মায়ের বাবার খেদমত করে কিন্তু মন থেকে করে না। এরকম যদি হয় তাহলে আপনি কিন্তু জান্নাত পাবেন না, কারণ আল্লাহ তাআলা হচ্ছে মনের খবর জানেন। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, যে আপনার মনে কি পরিকল্পনা হচ্ছে বা কি পরিকল্পনা আপনি করছেন, সেটা একমাত্র আল্লাহই ভালো জানেন। আপনি যদি একনিষ্ঠর সাথে পিতামাতার খেদমত করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দিবেন। আর আরবি একটি প্রবাদ বাক্য রয়েছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, যে মায়ের পায়ের নিচে হচ্ছে সন্তানের জান্নাত। যারা পিতামাতার খেদমত করে দুনিয়াতে করবে, তারা জান্নাত পাবে। আর যদি পিতামাতার খেদমত না করে, আবার কিছু সন্তান আছে যে আমাদের এলাকায় আছে, যে পিতামাতার খেদমত করে যাতে তাদের কাছ থেকে, মানে তাদের যে সম্পত্তি সেটি একটু ভাগ বেশি নেওয়া যায়, এরকম সন্তান বর্তমান সময়ে আছে। যে পিতামাতা বার্ধক্যে উপনীত হয়ে গেছে, আমি যদি একটু মা বাবার খেদমতটা করি, মা বাবা হয়তো আমাকে একটু খুশি হয়ে একটু জায়গাটা বেশি লিখে দেবো, অথবা 1 ঘন্টা 2 ঘন্টা একখানি জমি আমার জন্য একটু বেশি বরাদ্দ করে দেব। এরকম যদি হয়, তাহলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন না। তো আরেকটা হাদিস উল্লেখ করছি, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তি, লা ইয়াদখুলুল জান্নাতা আকুন ওয়ালা কাম্মারুন ওয়ালা মান্নানুন ওয়ালা মুদমিনুল খামর, পিতামাতার অবাধ্য সন্তান কখনো জান্নাতে যাবে না। আর যে ব্যক্তি জুয়া এবং নেশার সাথে জড়িত, যে ব্যক্তি জুয়ার সাথে জড়িত এবং লটারি, যেটা বলে লটারির সাথে জড়িত, ওই ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। তো যারা পিতামাতার অবাধ্য সন্তান, তারা কখনোই জান্নাতে যাবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে পিতামাতার বাধ্য সন্তান হয়ে পিতামাতার খেদমত করে আমরা যাতে পিতামাতার সন্তুষ্টি অর্জন করে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করতে পারি। এরকম আরেকটি হাদিস রয়েছে, পিতামাতার সন্তুষ্টি অর্জনই হচ্ছে
আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন। রিদর রব্বি রিদল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ, যে পিতামাতার সন্তুষ্টি হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি, আর পিতামাতার অসন্তুষ্টি হচ্ছে আল্লাহ তাআলার অসন্তুষ্টি। আমরা যেন পিতামাতাকে সন্তুষ্ট করে, তাদের খেদমত করে, সন্তুষ্ট করে, তাদের কাছ থেকে দোয়া নিয়ে আমরা যাতে জান্নাতের জান্নাতি হতে পারি, অথবা আমরা যেন জান্নাতের দ্বার প্রান্তেও যাতে আল্লাহ তাআলা আমাদেরকে জায়গা করে দেন, যাতে আমরা পিতামাতার খেদমত করি। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে পিতামাতার সাথে ভালো ব্যবহার করে, পিতামাতার সাথে সৎ আচরণ করে, পিতামাতার সাথে ধমক দিয়ে কথা না বলে নম্র ভাষায় কথা বলে পিতামাতার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।